শুভ দুপুর বন্ধুরা, দুপুরে রান্নায় চলে এসেছি। তো দেখো, মাছ করব, মাছ আর ভাত রান্না করব। এই মাছটা না 3 দিন না 4 দিন আগে এনে রাখা। তো 2 দিন পর পর মাছের ঝোল ঝাল খেয়েছিলাম। তারপরে একদিন শনিবার নিরামিষ হলো, রবিবার দিন জল ভাত খেয়েছিলাম বলে মাছটা আর খাওয়া হয়নি। আজকে হচ্ছে সোমবার। তো এই মাছটা 3 দিন আগের মাছ আর কি। তো আজকে আর ঝোল ঝাল কিছুই খাবো না, একদম কষা কষা, মানে ঝাল মানে একদমই কষা কষা হবে মাছটা। তো বেশ আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা সমস্ত কিছু দিয়ে একদম বেটে কষিয়ে বসিয়ে দেখো লাল লাল করে বেশ সুন্দর ঝোল করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া, রঙটা বেশ সুন্দর হয়েছে। আর দেখো একদম কষা কষা। আমার নাতি কিন্তু এরকম মাংস বলো কষা কষা মাছ বলো ভীষণ ভালোবাসে। আর মাছটাকে ভালো করে ভেজেও নিয়েছি। 2 পিস মাছ আছে, আমাদের দুজনের হয়ে যাবে, দুপুরবেলা হয়ে যাবে। রাত্রিবেলা যা হবে হবে। ভাতটা করে রেখে দিয়েছি বেশি করে, এবার ভাতের সাথে কিছু একটা রাত্রিবেলা করে নেওয়া যাবে। দেখো শুধু এই মাছ আর ভাত। কেমন লাগলো বন্ধুরা? এটা তেমন কিন্তু কিছুই দিইনি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একদম মশলাটা। মানে মাছের ঝোলের টেস্ট, ঝোল ভালো ঝাল ভালো করে কষানোর উপরে টেস্ট। ভালো করে কষিয়েছি। এই দেখো আমার ভাতটা দেখেছো, বেশ আমরা 3বার ভাত খেয়ে নিই। আজকে কষা কষা করে মাছের ইয়ে করেছো, দারুণ খাবার হবে তো, একেবারে জমে যাবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর। এই দেখো আমি এখন এই থালাটায় ভাত খাবো। সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। ও মাম্মা, আজকে তো এত কষা কষা করে করেছো, নিশ্চয়ই বেশি ঝাল দিয়েছো? না না, ঝাল দিই, ওই যে লাল লাল হয়েছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা তো সেই 2 দিন আগে আনা মাছ, তো আজকে 3 দিনের দিন, তো একটু ভাবলাম কষা কষা করেই ঝোল করলে ভালো লাগবে না, 2 পিস মাছ ছিল, ওই জন্য একটুখানি কষা কষা করে করলাম। ভালোই হবে তাহলে, লাল লাল দেখাচ্ছে তো, স্বাদটাও তো ভালো হবে তাহলে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে তো মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে, রাস্তায় জল। আজকেও দেখছি রাস্তায় জল। কালকে সন্ধ্যাবেলায় নাতনি দুধ খাবে বলে, দুধ আর কেলক্স মানে কর্নফ্লেক্স খাবে বলে খুব বায়না করেছিল। রাস্তায় অনেক জল, পাঠাতে পারিনি, সে অনেক কান্নাকাটি করেছে। ওই কর্নফ্লেক্স দিয়ে আর চকোস দিয়ে দুধটা ভালোবাসে। তো আজকেও সকালবেলা মানে আমরা তো অনেক দেরিতে উঠি, আর আমি তো লাইভ করি জানো, অনেক রাতে রাতে আমি ঘুমাই, তো সকালবেলা অনেক দেরি হয়। দোকান খোলা ছিল না কালকে। আচ্ছা, আজকে এবারে দেখছি রাস্তায় জল, ওরও শরীরটা ভালো না, সর্দি লেগেছে। আর আমারও তাই, পরীক্ষা ওর এই মাসেই শেষের দিকে, গানের স্কুলের পরীক্ষা আছে, আবার স্কুলেরও পরীক্ষা আছে, তাই আর পাঠালাম না দোকানে। তো আমি বললাম বিস্কুট আছে, বিস্কুটও শুধু খেতে চায় না। কখনো যদি বাটার এনেও রেখে দিই যে বাটার দিয়ে বিস্কুট খাবে, সেটা পছন্দ করে না। ও হয় চা বিস্কুট খাবে, ওই লিকার চা বিস্কুট, দুধ চা ভালোবাসে, দুধ চা করি না সবসময় আমি। আর এখন তো চাটা করিই না, আমিও খাই না। সকালবেলা আমি লেবু জল খেয়েছি, যেরকম আমার খাওয়ার দরকার। তো সকালবেলাটায় কী খাবো, আমারও ইচ্ছা হচ্ছে, বলেছিল একটুখানি যে ডিমের বানিয়ে দিতে আর কি, ওই পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিতে। ভুলে যাই বলতে গেলে, এখন যে আমার কী হচ্ছে আমি খুব ভুলে যাই। তো সেখানে ডিমও নেই ঘরে, আর পাউরুটি দোকানে না গেলে পাওয়া যাবে না। আবার রবিবার দিন কিন্তু বেকারি আসে না, বাসি রুটি। তো যাই হোক, দোকানে সবসময় টাটকা থাকে না। স্লাইস রুটি আনিয়ে যে ওকে 2 পিস করে দেবো, যে সন্ধ্যাবেলায় একটু কিছু দিয়ে দিতাম, আবার এখন একটু দেবো, সেটা আর হলো না। আমি বললাম মামা একটু চা বিস্কুটই খাও, আমি একটু খাই। সকালবেলা না কিছু একটু না খেলে ভালো লাগে না। আর রুটি করলে জানো, রুটি খেতে চায় না। কালকে আমি রুটি করেছিলাম, ও রুটি খেতে চায় না। আর আমার তারপরে বেশি খাওয়া হয়ে যায়, রুটিটা বাসি করে বেশি ভালো লাগে না খেতে। তো যাই হোক, এই দেখো আমার মাম্মা পড়ছে। তো মামা চা নিয়ে চলে এসেছি, এই দেখো চা নিয়ে এসেছি। কি এবার কি পছন্দ? হ্যাঁ, এই দেখো আমার মাম্মার বিস্কুট দিয়ে, একটু বিস্কুট দিয়ে চা খেতে পছন্দ করে, তাই একটু বেশি করে বিস্কুট দিয়েছি। আর হয়তো 2-4টে নেবে খাওয়া হলে। আমারও দেখো একটা জগের মতো কাপে চা, আর এটা কি চায়ের পুজগুড়িটা হয়ে রয়েছে। হ্যাঁ, আমি আমার জন্য দেখো চা মুড়ি নিয়েছি, আর ওর জন্য কিন্তু চা বিস্কুট দিয়েছি। তো চলো আমরা চা বিস্কুটটা খেয়ে নিই। তো সকালবেলা মিনি ভ্লগ এইটুকুনিই ছিল। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তোমরা যদি না থাকো পাশে, তাহলে আমি এগোতে পারবো না বন্ধুরা। আমার এই নাতি মানুষ করার পেছনে তোমরা যদি আমার পাশে না দাঁড়াও, তাহলে ওরা একদমই মানুষ হতে পারবে না। মানুষ হয়তো হবে হাতে পায়, কিন্তু মনুষ্যত্বের মানুষ হবে না। প্লিজ আমার পাশে থেকো, ওরা যাতে একটু পড়াশোনা শিখতে পারে, ওদের সব রকম কিছু দেওয়ার জন্য তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া। যদি সেরকম অর্থ সামর্থ্য ভালো মনের মানুষ হয়, তাহলে আমাকে অর্থ দিয়ে হেল্প করতে পারো আমার নাতির পড়াশোনা যাবতীয় খরচের জন্য। পোস্ট কমিউনিটিতে কিউআর কোড বসানো আছে, ওখানে গিয়ে হেল্প করতে পারো আমাকে, তাহলে তো আমি খুব উপকৃত হই।
আজকে বৃষ্টি বলে জানলাটা আর খুলতে পারিনি, সামনে না জানলার সামনেই তো বিছানা, দেখতেই পাচ্ছ ফারাকটা নেই একটুখানি, তো বিছনা ভিজে যায়। উপরের ঘরেও জানলা বন্ধ করে দিতে হয়, সবসময় বৃষ্টি আসবে আর দৌড়ে দৌড়ে গিয়ে জানলা বন্ধ করা হয় না, এমন ঝাপটা দেয় তো মানে বিছনা একদম ভিজে যায়। এই যে আমার ঘরটা আবার দেখাচ্ছি, দেখো এই যে আমার এই বিছনা, এখানে একটা এই যে হারমোনিয়াম আছে আমার মাম্মার, এখানে অনেক জামা কাপড় আছে গাঁঠি করা, কারণ আমার আলমারি করে নিজে আলমারি নেই, আলমারি ছাড়া অসুবিধা হচ্ছে ভীষণ জামা কাপড় গোছাতে, অনেক আছে জামা কাপড়, সব এখানে গাঁঠি করা করা থাকে। এই দেখো, এই যে দেখো আমার ঘরটা দেখিয়ে দিলাম। ওই যে আমার সিঁড়ির তলে রান্নাঘরটা অন্ধকার লাগে, বারবার বলেছি আমার স্টাইলসগুলো কালো, সেই জন্য এখানটা আলো ফ্লো হয় না। তো যখন লাগিয়েছিলাম ভেবেছিলাম যে নোংরা হবে বলে ওই জন্য কালো লাগিয়েছিলাম, আবার এখানে এই নিচে সিঁড়ির দেয়ালটাও কালো, মানে অ্যাশ কালার দিয়েছিলাম, আর এগুলো কালোর মধ্যে লাগিয়েছিলাম, ওই জন্য দেখো দেখতে। আসো আসো, চলো আসো, তাড়াতাড়ি আসো। না আমি এটা সরিয়ে নিলাম, হ্যাঁ তোমাকে এটাই দিলাম কেন বলো তো, বিছনায় টিছনায় যদি পড়ে ওই জন্য তোমাকে এই বড় থালায় দিয়েছি, নাও খাও, দেখি তো খাও তো দেখি একটু। কি মুড়ি নরম হয়ে গেছে, তাহলে ইন্ট্রো দিলে কেন এত? মুড়ি তো নরম লাগছে। চল